কালীদহের ঘাটে সেখানে তোর শ্বশুরের সপ্তডিঙ্গা মধুকর ও ছয় ভাসুরের প্রাণ ফিরে পাবে। সেখান থেকে যাবি ছদ্মবেশে তোর শ্বশুরের কাছে, আমার জন্য সত্যি আবদ্ধ হবে। তোমাকে দিয়ে তোমার শ্বশুর আমার পূজা করতে হবে, তাহলে সকলেই ফিরে যাবে ঘরে। আর যদি রাজি না হয় তাহলে সকল ফিরে যাবে ইন্দ্রপুরীতে। এইবার চলো প্রাণনা, যাই আমরা চম্পক নগর। বেশ তাই। শ্বশুর যদি মনসার পূজা করে তাহলে সকলে আনিব ঘরে। শুনু শুনু রাজা, মনসার সাথে বিবাদ করো না, তুমি মনসার পূজা দাও। না না শোনো, যতদিন এই চন্দ্রধর বেঁচে থাকবে ততদিন না বুঝবে মুড়ি কানে। আমি তোমার পায়ে পড়ি, একবার মনসার পূজা দাও, নতুবা মরিব আমি গলে ছুরি দিয়া। শোনো শোনো সর্বজন, আমি করি নিবেদন, পুষ্পাঞ্জলি দেব আমি মনসার চরণ। শোনো মাতা, বলি তোমার বচন, যে হাতে পুজিয়াছি দেব সুরপানি, সেই হাতে তোমার পূজা না করিব আমি। শুনো শুনো শোনো কা, মোর পূজা যদি করে চন্দ্রধর, খেলু খেতালের বাড়ি জলের ভিতর। শোনো মাতা, দিকে বাম হস্তে পুজিব তোমারে, রুষ্ট না হও দেবী কহিব উচিত। শিবের কন্যা হয়েও এখন তুমি হয়েছ পতিতা, জাতিহীনা জাতি তুমি করো। কেন বলো
বলো কুবতন মরে, অহংকারে মত্ত তুমি কোন গর্ব পেয়ে আপনার ভালো মন্দ না বুঝো আপনি। চন্দ্রধর নাম তুমি ধরো কোন গুণে, স্বর্গ মত্ত পাতাল বিনাশিতে পারি 20 বরিশনে। এক মরি পুজোরা যাও দেবী মনসারে। শোনো 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 খাও, আমি যদি মনসার পূজা করি পশ্চাতে সূর্য মন্ন বলিবেন গৈরী, দুষ্ট যদি হয় পার্বতী সকল দোষ খণ্ডাব আমি। তাহলে তোমার পূজা করিতে পারি। ওম মহাদেব Oh